মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে। মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়ার তারিখ, মালয়েশিয়া মেডিকেল শুরু হয়ে গেল, মালয়েশিয়া মেডিকেল চালু হওয়ার তারিখ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সম্পূর্ণ না দেখা কেউ কোনো কমেন্টস করবেন না, কেউ কোনো বাজে মন্তব্যও করবেন না, কেউ কোনো ভালো মন্তব্যও করবেন না। আগে আমার ভিডিওটা একটু পুরা দেখেন, আমার কথাগুলো আগে বোঝেন, শোনেন, দেখেন আমি কি বলি, তারপরে একটা কথা বলেন। কারণ আমি সবসময় আপনাদেরকে সঠিক নিউজগুলা, সঠিক তথ্যগুলা বৈদেশিক দিয়ে থাকি। আমি কখনই চাই না যে আপনারা কোথাও গিয়ে প্রতারিত হন। আমি চাই আপনারা ভালো থাকুন, এবং আমি কোনো এজেন্সি বা দালাল না, বা দালালের রেফারেন্সও করি না। এর জন্য আমি আপনাদের মতো একজন সাধারণ পাবলিক। সো আমি আপনাদেরকে লিগ্যাল পরামর্শগুলোই দিয়ে থাকি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে মালয়েশিয়ার কলিং ভিসা নাকি আগস্ট মাসে চালু হচ্ছে না কালকে চালু হইতেছে, এই বিষয়টার গোমরটা ফাঁস করুম আর কি, বিষয়গুলা উপস্থাপন করুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। তো শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি, যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অনেক হতাশা, অনেক স্বপ্ন, অনেক আশা, মানে সব কিছু মিলাই মনের ভিতরে বাদে বাসা। এখন সেই বাসাটা কি হয়, ভাঙ্গা চুরা যায়। কিরকম? আশায় আশায় ভাঙ্গা চুরা যায়। যেরকম এই যে কলিং খুললো, এটা হইলো সেটা হইলো, কিন্তু কলিং ভিসা তো আর রানিং হইলো না, কলিং ভিসা তো চালু হইলো না। ঠিক আছে, আসিফ নজরুল স্যার বৈঠক করলেন, বিভিন্ন মন্ত্রী পর্যায়ের লোকেদের বৈঠক হলো। ঠিক আছে, তো এখনও কিন্তু কলিং ভিসাটা চালু হয়নি। চালু হওয়ার তারিখটা কি, যেরকম অনেকেই তারিখ দিতে আছে, বিশেষ করে কিছু আমাদের বাংলা ইউটিউবার আছে যারা মনে করেন যে 11 দিন ধরে, মানে শুক্রে 8 দিন ধরে মালয়েশিয়াতে আইসে, কথাও ঠিক মতো কইতে পারে না। ঠিক আছে ভাই, আমি মানুষ নিন্দাই না, ঠিক আছে। আরে ভাই, তুমি যে একটা ইউটিউবার হইছ, তোমার তো মনে করো যে মোটামুটি একটা শিক্ষাগত যোগ্যতা থাকতেও, বা একটা জিনিস সম্পর্কে বুঝতেইব না। যাই বিদেশ যাই একজন ব্লগার হয়ে যায়, ঠিক আছে, যাই একজন অমুক হয়ে যায়, ঠিক আছে, আর মানুষের ভিতরে ভুলভাল বিভ্রান্তি ছড়ায়। মালয়েশিয়াতে এখন এমন এমন ইউটিউবার হয়েছে ছত্রাকে ছায়ার মতো, মানে ইয়ার ব্যাঙ্গের ছাতার মতো। এই ব্যাঙ্গের ছাতাগুলো আনতাজে উনতাজে কি বলে না বলে, কোনো আগা নাই গোড়া নাই। ঠিক আছে ভাই, বলবো ওইসব ইউটিউবের কথা বলে লাভ নাই। এটা স্বয়ং আমাদের দেশেরও কোনো মন্ত্রী বলতে পারবো না মালয়েশিয়ার ভিসা ওই দিনকে চালু হইব। তারিখ দিতে পারবো না নির্দিষ্টভাবে, যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়া থেকে অফিসিয়ালি কলিংটা না চালু হয়। আমার কথা কি বলছে আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার, যে যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়া থেকে আপনার যদি ক্লিয়ার না হয় যে কলিং ভিসা চালু হয়ে গেল, অফিসিয়ালি যদি ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত আপনাকে আমাদের দেশের কোনো মন্ত্রীরাও সিকিউরিটি দিতে পারবে না যে অমুক তারিখে মালয়েশিয়ার ভিসা খোলা। তাহলে সেই জায়গায় এই ধরনের ঝুন্টু মন্টু নানটু কোয়ালিটির যে ইউটিউবারগুলা, ঠিক আছে, কি বলবো এই ব্যাঙ্গের ছাতাগুলার কথা, মানে এরা যে বিভ্রান্তিগুলা, মানে আমার চোখের সামনে মাঝে সাঝে এইসব ভিডিওগুলো আসা পরে, ঠিক আছে, আমি হাসুম না কান্দুম বুঝি না। ঠিক আছে, শালারা, মানে এই কথাটা বলতে বাধ্য হইলাম, মানে কি বলে না বলে, ঠিক আছে, ভিউ হওয়ার জন্য, ঠিক আছে, যা তা বলে। ঠিক আছে, আরে ভাই তুই মালয়েশিয়া থাকলি কি তুই মালয়েশিয়া সম্বন্ধে কি বালটা বুঝোস? তোরা যে এই ধরনের ভিডিওগুলো তৈরি করেছ, আমি কিন্তু কাউকে ইন্ডিকেটলি ডাইরেক্ট একজনের বলতেছি না, এরকম বহুত আছে মালয়েশিয়াতে। মনে করেন যে একসাথে যায়, মনে করেন যে নতুন কলিংয়ে ঢুকছে, পোলাপান কিছু, ঠিক আছে, যাই ব্লগিং করা শুরু করে দিচ্ছে আর লিখছে দেওয়া শুরু করেছে। আর ভাই তুই জাস্ট বাসা টু কাজ টু বাসা। তুই কেমনে জানবি যে মালয়েশিয়ার কলিং চালু হইতেছে না, অমুক হইতেছে না, ওইটা হইতেছে সেটা হইতেছে, এইসব খবর তুই জানবি করতেন? তুই তো হুনা কথা হুন্না ভিডিওগুলা করস, বা আমাদের ভিডিওগুলা দেখা অনেক আছে ভিডিও নকল করে বিভিন্ন টাইপের ভিডিও তৈরি করে আর কি, এইসব বৈদেশিক সংক্রান্ত আমাদের কথাগুলারে মোটামুটি আমাদের কথার সাথে কিছু মিল রাখা এদিক সেদিক করে একটা ভিডিও বানায় ফেলাও। এগুলা ঠিক না। এটা একটা সেন্সিটিভ বিষয়, বিদেশের ব্যাপারটা একটা সেন্সিটিভ বিষয়। এটা না জানিয়া শুনিয়া কখনো এইসব ধরনের ভিডিও তৈরি করা উচিত না। ঠিক আছে, কারণ মানুষকে এখানে অনেক কিছু শিকার আছে, জানার আছে, তো সেখানে ভুল ইনফরমেশন দেওয়া আসলে যাবে না। আর এই যে মেডিকেলের ব্যাপারটা, আরে ভাই মেডিকেল আপনি চাইলে এখন টেস্ট মেডিকেল করে রাখতে পারেন। মানে আপনাদের যারা আমার ভিডিওটা দেখছেন জনসাধারণের লক্ষ্যে মানে এই কথাটা বলতেছি, যে আপনি চাইলে আপনার যদি কোনো শারীরিক সমস্যা বা সন্দেহ থাকে, আপনি চাইলে টেস্ট মেডিকেল করে রাখতে পারেন। কিন্তু যদি আপনার কলিং চালু হয়ে যায় অফিসিয়ালি, আপনি মেডিকেল তখনই এটা আপনাকে ওই যেই এজেন্সির মাধ্যমে জমা দিবেন তারাই আপনাকে মেডিকেল করাইব। ঠিক আছে, হয়তো বা মেডিকেলের খরচ আপনার, কিন্তু তারাই তখন বলবে যে এখন আপনার মেডিকেল করা দরকার ধাপ বাই ধাপ। ঠিক আছে,
কিন্তু ওলুরি আপনি কেরে না কার কাছে কি জমা দিবেন, মালয়েশিয়ার কলিং খুললো না খুললো না, খুলবে না 6 মাস পর খুলবে না 4 মাস পর খুলবে না 4 দিন পর খুলবে, আপনি সেই সিউরিটিটা তো পাইতেছেন না। ঠিক আছে, আগে মনে করেন যে অনেকে বলবে আগে আসলে আগে পাবেন, এরকম দেখতেছে অনেক এজেন্সির ভিডিও। ঠিক আছে, আগে আসলে আগে পাবেন, আগের স্লোটে থাকবেন। মালয়েশিয়া যেতে হলে তাড়াতাড়ি আগে পাসপোর্টটা জমা দেন, আগের স্লোটে যেতে হলে। ঠিক আছে, আরে ভাই হ্যাঁ মাছ বাজারে হুল লেগে যায়নি। ঠিক আছে, আন্দাগুন দেওয়া হয়নি পাসপোর্ট, এটা অবশ্য আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই, পাসপোর্ট জমা দিবেন কি দিবেন না। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কোনো বৈধ সরকার অনুমোদিত রেকর্ডিং এজেন্সির কাছে ফাইল জমা করবেন, যারা কিনা মালয়েশিয়াতে লোক পাঠানোর ডিমান্ড লেটার পাবে বা যারা কিনা মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে তাদের কাছে। মালয়েশিয়া থেকে কিন্তু কাজটা রেকর্ডিং এজেন্সি তাদের হাতেই দেওয়া হবে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর ক্ষেত্রে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ারও হয়েছেন ভাই। মালয়েশিয়ার কলিং ভিসা যখন অফিসিয়ালি চালু হবে, শুধু ইউটিউবার না, আপনি বিভিন্ন নিউজ চ্যানেলও দেখতে পারবেন ওই দেশের ভিসা খোলা, ওই দেশের ভিসা বন্ধ, এগুলো আগে আমাদের মতো ইউটিউবাররা প্রকাশ করতো, আর এখন এগুলা নিউজ চ্যানেলই আমাদের আগে পারলে প্রকাশ করে। ঠিক আছে, তবু আমাদের আগেও সব কিছু প্রকাশ করতে পারে না, আমরা প্রবাসী যেহেতু, তবুও তারা প্রকাশ করে। ঠিক আছে, তো আপনি ইউটিউবারের উপর ভরসা রাখার দরকার নেই, আপনি বিভিন্ন নিউজ চ্যানেল আছে বাংলাদেশে, তাদের উপর ভরসা রাখেন। তাদের চ্যানেলও দেখতে পারবেন যে মালয়েশিয়ার কলিং চালু হয়ে গেছে, যখন অফিসিয়ালি চালু হয়ে যাবে, মেডিকেল শুরু হয়ে যাবে, তখন তাদের চ্যানেলই ভিডিও পাইবেন, নিউজ চ্যানেলই। ঠিক আছে, আমি সবসময় লিগ্যাল কথা বলি ভাই, আমার ভিডিও দেখে ভিউ হইতেব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ঠিক আছে, আমি আপনারা সঠিক নিউজ দিব, আমার চ্যানেলটাই দেখবেন, এই ধরনের কথাবার্তা আমি কখনই বলবো না। আমার অত আহামরি লক্ষ লক্ষ ভিউ নাই, আমার অল্প বিস্তর ভিউ হয়, আমার অল্প বিস্তর জনসংখ্যা, মানে আমার দর্শক, কিন্তু কথা সেই জায়গায় না। কথা হইতাছে যে আমি মানুষকে কিছু দিতে পারতাছি কিনা, আমার দ্বারা মানুষ কিছু জানতে পারতাছে কিনা, ওটা হচ্ছে মূল বিষয়, ওটাই মুখ্য বিষয়। তো আশা করি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা কথা, নিত্য নতুন ইউটিউবার ভাইরা, ঠিক আছে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা মনে কোনো দুঃখ নিয়েন না। ঠিক আছে, আমি কিন্তু এই কথাগুলো বলার একটাই কারণ, যাতে আপনারা সংশোধন হন ভাই। ভিডিও করলেই টাকা কামাইতে পারলেই সব না। ঠিক আছে, কারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কোনো মানি আসে না, কারণ এগুলা সাধারণ পাবলিকরে বুঝাইতে পারবেন, কিন্তু আমরা তো মনে করেন যে কি বলবো, আমরা বিদেশে হুইসের আগে দেওয়া গেছি আর বাইরেছি। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে আমরা ব্যাগ বুঝি, কিন্তু 12 বছর মালয়েশিয়া থাকলেও মালয়েশিয়া সম্পর্কে অজ্ঞাটাও জ্ঞান নেই, মানে কি বলবো, এরকম বহুত লোকও আছে। ঠিক আছে, এখন আপনি চিন্তা করছেন, আপনি এখন তো বিদেশে আসছেন, মালয়েশিয়াতে আমি আসি, ঠিক আছে, আমি যা কমু তাই পাবলিক খাইবো, তাই পাবলিক বিশ্বাস করব, এরকম কাজ করেন না দয়া করিয়া। মানে মনে হয় যে আপনারা মালয়েশিয়ার মানে ইমিগ্রেশনের আগে আপনারা সব জানেন। ঠিক আছে, এরকমভাবে আপনারা কথাবার্তা বলেন, তো অগ্রিম কোনো কথাবার্তা কখনই ভালো না। আপনার যদি তবুও কোনো কিছু জানার থাকে, বলার থাকে, কোনো কিছু প্রশ্ন করতে মন চায়, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টস করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।